মারেছে। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই, আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘুরতে যাচ্ছে, তা আমি দোয়া ছাড়বো না। তারপরে এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের, কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত একে 47 দিয়ে বার হয়েছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ সাজরা করে ফেলেছে মেরে। আমি সেই সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতেছে, চলতে চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা ভোট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায়। চুমো খায় বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না আমাদের কমান্ডারের নিচে থাকছে। তখন ওরা, আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে ওরা টাকা চাকরি করে। তারপরে এই প্রসেস করতে 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 আমার বাকি সময় কেটে যায়। এবং এখানে অনেক ঘটনা আছে, আপনারা দেখেছেন 2 ঘন্টা বলে 8 মিনিটের সিনেমা, আসলে 84 দিনের ঘটনা। এই 2 ঘন্টা 8 মিনিটই বর্ণনা করা কোনো অবস্থাতে ভাই সম্ভব না। তারপরেও তারা যেটা করেছে, আমি সিনেমাটা আজকে দেখেছি, এটা রনি ভাই এবং শাকিল ভাই, তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রকৃত ঘটনাটা জানুক, এবং আজকের বাংলাদেশের যে সমাজ, যে ছেলেমেয়েরা আছে, যে ইয়াং ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের মধ্যে সেই স্পিরিটটা তৈরি হোক যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বেন না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি যে এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সিনেমায় দেখেছেন, অনেক ঘটনা ঘটেছে। আমি সবসময় চিন্তা করেছি টাইমটা কিভাবে কিল করবো, টাইমটা কিভাবে কিল করবো। আমাকে যেদিন ধরছে সেদিন আমার ওয়েট ছিল, তখন আমার ওয়েট ছিল 78 কেজি।